काल कर्म गुणाधीनो देहोऽयं पंच भौतिक कथम मंगांस्तु गोपाय सर्पग्रस्तो जयापरः। শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ জানিয়েছেন যে গৌড়ীয় মঠের একজন আচরণশীল যেসব সাধু আছেন যারা শ্রীমন মহাপ্রভুর সংকীর্তন যজ্ঞাগ্নিতে নিজের জীবনকে আহুতি দান করেছেন, সেই ধরনের আচরণশীল সাধুগণ তারা হলেন চলন্ত গৌড়ীয় মঠ। দে আর অল মোবাইল গৌড়ীয় মঠ। তারা যেখানে উপস্থিত হন সেখানে গৌড়ীয় মঠ সর্ববৈভব সমন্বিত হয়ে বিরাজমান হয়ে যায়। শ্রীল প্রভুপাদকে একজন কাতরভাবে বলেছিলেন, প্রভুপাদ আপনি তো এত অল্প সময়ের মধ্যে এই জগতে 64খানা গৌড়ীয় মঠ স্থাপন করলেন, 64 ভক্তির অঙ্গ, 64 প্রকার ভক্তি অঙ্গ, আর আপনি 64 প্রকার গৌড়ীয় মঠের স্থাপনা করলেন। প্রভুপাদ দুঃখের সঙ্গে বলেছিলেন, 64 গৌড়ীয় মঠ স্থাপন করেছি, আপনি এসব কথা বলছেন। আমার ইচ্ছে ছিল জগৎবাসীর প্রত্যেকের হৃদয়ে একটা করে গৌড়ীয় মঠ স্থাপন করব, সেটা আমার হয়ে উঠল না। প্রত্যেক জীবের হৃদয়তে গৌড়ীয় মঠ স্থাপন করাই হলো শ্রীল প্রভুপাদের আনুগত্যে আমাদের অভিপ্রায়। এছাড়া দ্বিতীয় আমাদের ইচ্ছা নাই। শিক্ষিত লোক তারা বিভিন্ন রকম প্রশ্ন করেন, তাদের উত্তর প্রভুপাদ দিতেন। প্রভুপাদ যখন বলেছেন গৌড়ীয় মঠ ইজ দ্য অনলি ওয়ে টু সুপ্রিম লর্ড, ভগবানের কাছে যাওয়ার গৌড়ীয় মঠই একমাত্র রাস্তা, তখন অন্য ব্যক্তিগণ অত্যন্ত অভিভূত হয়ে জিজ্ঞাসা করেছিলেন, বুঝতে না পেরে, কেন এ কথা বললেন? আর কোনো রাস্তা নেই? তো আপনারা কি ভাবেন, অন্য কোনো রাস্তা আছে বলে মনে করেন? বলে প্রভুপাদ প্রমাণ দিয়েছিলেন। ভগবান বলতে ভগবান নন্দনন্দন শ্রীকৃষ্ণের কাছে যাওয়ার কথা বলেছিলেন, ওরা বুঝতে পারেননি। নন্দনন্দন ভগবান শ্রীকৃষ্ণের কাছে রাধারানীর প্রাণধনের কাছে যেতে গেলে গৌড়ীয় মঠের আশ্রয় নিলেই ভালো। আজ অত অ্যাকিউরেট পন্থায় না যেতে চান, তাহলে যেটা আপনাদের খুশি, চারটে অথেন্টিক পন্থা আছে, বা 4টে অথেন্টিক সম্প্রদায় আছে, তাদের যে কোনো একটা আশ্রয় করে অগ্রসর হন। কিন্তু নন্দনন্দন শ্রীকৃষ্ণের গুরু রহস্য জানতে গেলে গৌড়ীয় মঠের আশ্রয় ছাড়া, শ্রী চৈতন্য মহাপ্রভুর চরণ কমলের কৃপা ছাড়া কেউ গোপন থেকে গোপনীয় রহস্য জানতে পেরেছেন? এটা হতে পারে না, এটা হয় না। অত্যন্ত গুপ্ত রহস্য শ্রী চৈতন্য মহাপ্রভুর শিক্ষা আদর্শ, বড় আশ্চর্য কথা, এসব জগৎবাসী বুঝে উঠতে পারেন। যে শ্লোক দিয়ে শুরু করা হয়েছিল প্রথমেই, আজকে সকালে প্রাতঃকালীন অধিবেশনে এই শ্লোকে শেষ করা হয়েছিল, সায়ংকালীন অধিবেশনে এটা শুরু হলো। শ্রী নারদজি মহারাজ ভক্তি জগতের সর্বশ্রেষ্ঠ আচার্য যুধিষ্ঠির মহারাজের প্রতি এই কথা বলেছিলেন। যখন শ্রী যুধিষ্ঠির মহারাজ
প্রাতঃকালীন সময়ে জ্যেষ্ঠজনকে পিতা মাতা তাদের দণ্ডবোধ করতে হয়। দণ্ডবোধ বিধান করতে এসে যখন দেখলেন ঘরেতে নেই, অন্ধ ধৃতরাষ্ট্রজি, পিতৃব্য গান্ধারী মাতা কেউই নাই, তখন দুঃখিত হয়েছিলেন। সেসব অনেক কথা সকালে আলোচনা হয়েছিল। বিদুরজি মহারাজ তীর্থ পর্যটন করতে করতে এসে জ্যেষ্ঠ ভ্রাতা সমগ্র জীবনে এত চেষ্টা করেও যেখানে মঙ্গল সাধন করতে পারেন নাই, তথাপি তার ইচ্ছা এখনো উদ্গত হয় না। এখনো তার মনের মধ্যে ইচ্ছা রয়েছে যে যদি আমি একে উদ্ধার করতে পারি ভালো হয়। সেই জন্য কায়দা করে হস্তিনাপুরে এসে তাকে উদ্ধার করেছিলেন। যোগাগ্নিতে সপ্তধারা বলে যে জায়গা হরিদ্বারে, সেই স্থানে সপ্তধারা বলে যে জায়গা, সেই স্থানে হরিদ্বারে গঙ্গার কিনারে পর্ণকুটিরে ভজন করতে করতে মনকে বিষয় থেকে উপরত করে তিনি যে নিজের ভেতরে শরীরের যে অগ্নি, এটাকে একীভূত করে ব্রহ্মরন্ধ্র দিয়ে যেমন দেবী করেছিলেন, সেই সঙ্গে নিজে জ্বলে গেছিলেন যোগাগ্নিতে। আর এই সমস্ত পাতার কুটিয়াটা পুড়ে গেছিল। তার সঙ্গে গান্ধারী মাতা পতিব্রতা ধর্ম অবলম্বনে সেই আগুনে তিনিও শরীর সমাপ্ত করেছিলেন। বিদুরজি মহারাজ স্বস্তির নিঃশ্বাস ফেললেন, যাক অন্তত একে বিষয় থেকে বার করে পাঠানো গেল জায়গা। এখানে যুধিষ্ঠির মহারাজ ক্রন্দন করছিলেন, পরিতাপ করছিলেন। নারদজি মহারাজ শিক্ষাদান উদ্দেশ্যে জগৎবাসীর জন্য যুধিষ্ঠির মহারাজের কাছে এসেছিলেন। যুধিষ্ঠির মহারাজ বৈষ্ণব, তার মধ্যে কোনো অজ্ঞান আছে এটা আশা করা যায় না। তথাপি তার এত বিনম্র ভাব, এত পরের প্রতি ভালোবাসা, সবসময় নিজকে হেয় জ্ঞান করেন যুধিষ্ঠির মহারাজ। তিনি যখনই দেখলেন পিতৃব্য এবং গান্ধারী মাতা ঘরেতে নাই, যাদেরকে প্রতিদিন সকালেতে দণ্ডবত প্রণাম আদি করবার জন্য তিনি আসেন, জ্যেষ্ঠ ব্যক্তিদের পিতা মাতা, তাদের দণ্ডবতের বিধান আমাদের সমাজে পূর্ব থেকেই প্রচলিত ছিল। বর্তমানে এসব কথা আর কেউ স্মরণে আনতে পারছেন না। আমরাও করতাম, সকালে উঠেই পিতা মাতা সকলকে। এখন এইসব প্রথা উঠে গেছে, এতেই তারা নিজেদের লাভ মনে করছেন। সঞ্জয়কে অনেক কাতর ভাই জিজ্ঞাসা করলেন যুধিষ্ঠির মহারাজ, সঞ্জয় গাবলগানে কোথায় গেছেন তারা? তিনি বলছেন আমিও বলতে পারছি না, কোথায় চলে গেছেন রাতের অন্ধকারে। রাতের অন্ধকারে তা কোথায় চলে গেছেন আমিও বলতে পারছি না। তখন যুধিষ্ঠির মহারাজ পরিতাপ করে বলেছিলেন, হয়তো আমার অত্যাচারে, হয়তো আমার ব্যবহারেতে রুষ্ট হয়ে দুঃখিত হয়ে তারা গঙ্গাতে ঝাঁপ দিয়েছেন। হস্তিনাপুরের রাজধানীর সামনেই গঙ্গা প্রবাহিত হচ্ছে। মনে হয় আমার চরিত্রে, আমার স্বভাবে তারা দুঃখী হয়ে ঝাঁপ দিয়েছে। বাস্তবিক পক্ষে যুধিষ্ঠির মহারাজের আচার আচরণে একটা পিপিলিকা পর্যন্ত অসন্তুষ্ট হতে পারেন না, কিন্তু তার হৃদয়তে এত দৈন্য, তিনি বলছেন হয়তো আমার ব্যবহারে অসন্তুষ্ট হয়ে তারা গঙ্গায় ঝাঁপ দিয়েছে। হায়, আমি এখন কি করি? বিদুরজি মহারাজকেও দেখা গেল না। তিনি যে কারণে এসেছিলেন উদ্দেশ্য সিদ্ধি করে তিনি চলে গেছেন সেখান থেকে। নারদজি মহারাজ এসে হিত উপদেশ দিলেন, বলে রাজন তোমাকে দুঃখী দেখছি কেন, কি কারণে তুমি চোখের জল ফেলছ? বলে আর বলবেন না, এরম অবস্থা
সকালবেলা উঠে দেখি দণ্ডবোধ করতে গিয়ে পিতৃব্য এবং গান্ধারী মাতা কেউই নাই। আমার আচরণে বোধহয় তারা দুঃখ পেয়ে চলে গেছেন। নারদজি মহারাজ বললেন যে রাজন, তুমি চিন্তা করছো, এই কথা যুধিষ্ঠির মহারাজ বারবার বলছেন। চোখে দেখেন না তিনি, হায় হায় কোথায় গেলেন, কি হবে, কোথায় গেলেন তারা। তখন নারদজি শাস্ত্রের শাসনবাণী বললেন, রাজন তুমি কি মনে করো, তুমি কি মনে করো অপরকে তুমি রক্ষা করো? জগতে কোনো প্রাণী কি কাউকে রক্ষা করেছে আজ পর্যন্ত? জগতে কোনো প্রাণী কাউকে রক্ষা করেছে? উপলক্ষ, এগুলো সব উপলক্ষ হয়েছে। বাস্তবিক পক্ষে জগতে কেউই কাউকে রক্ষা করতে পারে না, যদি না ভগবান রক্ষা করেন। এত বছর কেটে গেছে জন্ম থেকে, তোমার এই পিতৃব্য আজকে একটু সাবধান হয়েছে। বিদুরজি মহারাজের অত্যন্ত কঠোর বাণীতে তারা একটু সংযত হয়েছে। অত্যন্ত তীব্রভাবে বিদুরজি মহারাজ বলেছিলেন, রাজন আপনার লজ্জা করছে না? এই পঞ্চপাণ্ডব এদের কত অত্যাচার আপনি করেছেন, অনুমোদন করেছেন, আর তাদের গৃহেতে, আমি সংক্ষেপে বলছি মনে করিয়ে দেওয়ার জন্য, তাদের গৃহেতে আজ আপনি আরামে বসে খাচ্ছেন, দাচ্ছেন, শুয়ে রয়েছে। পেছনে আপনার মৃত্যু রয়েছে, দেখছেন না, দাঁড়িয়ে রয়েছে, মৃত্যু দাঁড়িয়ে রয়েছে, আপনার কোনো চিন্তা নেই। এইভাবে তীব্র অনুশাসনের দ্বারা যখন চেতনার উন্মেষ করলেন, অনেকের চেতনার উন্মেষ হয় না, তীব্র শাসনের দ্বারা কখনো কখনো হয়। সেই সময় তারা এই হিমালয়ের পাদদেশে হরিদ্বারের সপ্তধারা নামক স্থানে সেখানে চলে গেছিলেন। নারদজি মহারাজ বললেন, সাবধান, আর তুমি এরা এখন সংযত হয়েছে, এরা এখন বিষয় থেকে মনকে তুলে নিচ্ছে, চেষ্টা করছে। গান্ধারী মাতা তো আছেনই, বিশেষভাবে ধৃতরাষ্ট্রের কথাই বলা হয়েছে, তার ভজনে এখন বাধা সৃষ্টি করো না। সে বিষয় থেকে উপরত করে মনকে একভাবে সংযত করে সেই ব্রহ্মবস্তুতে নিয়ন্ত্রিত করার চেষ্টায় আছে। আজ থেকে সপ্তম দিনে তার দেহ যোগাগ্নিতে চলে যাবে, তার ভজনে আর বাধা সৃষ্টি করো না। এই উপদেশের সময় নারদজি মহারাজ এই যুধিষ্ঠির মহারাজকে এই শ্লোক উচ্চারণ করে কিছু উপদেশ করেছিলেন। কাল কর্ম গুণাধীন দেহ অয়ম পাঞ্চ ভৌতিক কথম অন্যাংস্তু গোপায় সর্পগ্রস্ত জয়া অপরহ। প্রত্যেক জীবকে সাবধান করা হচ্ছে, যে মুহূর্তে জন্মগ্রহণ করেছে জীব, শরীরটা ধারণ করে এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছে, সেই মুহূর্তে মৃত্যু তার পিছে ধাওয়া করছে। যে মুহূর্তে জীবাত্মা জন্মগ্রহণ করেছে, যে কোনো দেহই ধারণ করুক, তাকে মৃত্যু ধাওয়া করছে, পেছনে পেছনে তাড়া করছে। চোখের সামনে দেখা মহারাজ মায়াপুরের ঘটনা, বৃন্দাবন থেকে মায়াপুরে দেখি বর্ষার সময় রাত্রির বেলা একটা এত বড় ব্যাঙকে একটা সাপ ধরে ফেলেছে। আর যেহেতু মুখে ব্যাঙকে ধরে ফেলেছে, আসে এখন দংশন করতে কাউকে কামড়াতে পারবে না। আমি দূরে থেকে দেখছি মজাটা। সেই ব্যাঙটাকে গিলতেও পারছে না, সেই ব্যাঙটা এত বড়, তাকে যে গিলবে তাও পাচ্ছে না, অথচ কামড়ে ধরে রেখেছে অর্ধেক। আমি আশ্চর্য হয়ে চিন্তা করলাম ঠিক এই শ্লোকটার কথা, সর্পগ্রস্ত জয়া অপর। সাপ যেমন
এটি ব্যাংকে বা কোনো কিছু প্রাণীকে অর্ধেক ধরে রাখে মুখে, ঠিক সেরকম সমস্ত জীবাত্মাকে, সমস্ত শুধু মানুষ নয়, সমস্ত জীবাত্মাকে এই মৃত্যু মহাকাল রূপী সর্প অর্ধেক গলদকরণ করে রেখেছে, অর্ধেক গিলে রেখেছে, বাকিটুকু খালি গেলার অপেক্ষা আছে। এই ধরনের অবস্থায় রাজন, তুমি মনে করো যে তুমি নেত্রহীন পিতৃব্যকে তুমি রক্ষা করেছো এতদিন, আর করবে? কখনোই এই সমস্ত কথা চিন্তা করো না। এইভাবে তাকে সংশোধন করলেন। সংশোধন তো করার কিছু তার মধ্যে দোষ ছিল না, কথার কথা, তার হৃদয়ে যে এই যে দুর্বলতা ছিল সেটা একটু রেকটিফিকেশন, সংশোধন করলে স্বাস্থ্য বিচারের দ্বারা। পরবর্তী কথা বলা আছে, আগে প্রসঙ্গক্রমে আমি কিছু উল্লেখ করেছিলাম যে অর্জুন দ্বারকায় প্রস্থান করেছেন, সেখানে বেশ কিছু দিনের জন্য সেখানে থেকে তাদের সঙ্গে মিলেমিশে অনেক কিছু, তার কিছু ওখানে কর্তব্যকর্ম ছিল, কিন্তু দীর্ঘদিন হয়ে গেল, অর্জুন এখনো ফিরছেন না। দীর্ঘ সময় হয়ে গেল, অর্জুন ফিরছেন না। যুধিষ্ঠির মহারাজ অত্যন্ত চিন্তিত হয়ে পড়লেন যে অর্জুন আসছে না কেন, কি হলো? অর্জুন না আসার কারণ কি? ভীম, কি হতে পারে বলো তো? অনেক দিন হয়ে গেল, কোনো একটাও খবর পাচ্ছি না। শেষে বলছেন, তাহলে কি নারদজি যে সময়ের কথা বলেছিলেন সে সময় কি চলে এলো নাকি? অর্থাৎ কৃষ্ণের অন্তর্ধ্যান আদি এইসব সময় এলো। অত্যন্ত চিন্তিত। সঙ্গে সঙ্গে তার রাজধানীতে তিনি লক্ষ্য করছেন বিভিন্ন রকম দুর্লক্ষণ, যে লক্ষণগুলো পূর্বে তিনি দেখেন। বিভিন্ন লোকের মধ্যে মিথ্যাকে আশ্রয় করার কারোর মধ্যে ইচ্ছা ছিল না এতদিন। আজকে দেখছি কাউর মধ্যে মিথ্যার আশ্রয় নিচ্ছে, তারা মিথ্যেকে প্রশ্রয় দিচ্ছে। তার কি কলিকালের সেই আসবার টাইম হয়ে এলো নাকি? আমার মনে হচ্ছে তারা তো এতদিন ছিল না। কেউ মিথ্যেকে আশ্রয় করতে অত্যন্ত লজ্জা পেত, আজকে কি হলো? সবার মধ্যে একটা প্রবণতা দেখা যাচ্ছে। তারপর শিয়াল অত্যন্ত অসময়েতে কাঁদছে, বিভিন্ন রকমভাবে বিড়াল কাঁদছে, কুকুরগুলো বিশ্রীভাবে সে চিৎকার করছে, বিনা মেঘে বজ্রপাত হচ্ছে। কি ব্যাপারটা কিছু বুঝে যাচ্ছেন? রাজন অত্যন্ত যখন কাতরভাবে চিন্তা করছেন, কি আমাদেরকে সেই সময় দুঃসময় চলে এলো। অনেক দিন ধরে এই কথা চিন্তা করতে করতে হঠাৎ দেখেন অর্জুন ভাই চলে এসছেন হস্তিনাপুর থেকে। অর্জুন কাঁদতে কাঁদতে আসছেন রাজধানীতে, এসে রাজদরবারে যুধিষ্ঠির মহারাজকে দণ্ডবত প্রণামাদি করছেন। সেটা পাকা করেই করেন, কিন্তু আজকে যেন একটা বিশেষ বিহ্বল অবস্থা। একটা কথা উচ্চারণ করতে পারছেন না, কেবল কাঁদছেন ফুপিয়ে ফুপিয়ে। যুধিষ্ঠির মহারাজ অবাক, বলছেন, কি হয়েছে তোমার অর্জুন? কিছু তো বলো। কিন্তু তিনি কোনো শব্দ উচ্চারণ করতে পারছেন, কেবল কেঁদে যাচ্ছেন। অনেক কষ্টে, অনেক প্রশ্ন উত্তরের পর, তাহলে কি তোমার এই হয়েছে, তাহলে কি তোমার এই হয়েছে, অনেক বিকল্প সংজল্প প্রজল্প এসব করার পর পরে বললেন, আস্তে আস্তে উত্তর দিলেন, রাজন কি বলবো আপনাকে, বঞ্চিত অহম হরিণা বন্ধুরূপিণা, বন্ধুরূপী হরি আর আমাদের মধ্যে নেই, তিনি নিত্যধামে চলে গেছেন। যুধিষ্ঠির মহারাজের বজ্রাঘাত হলো মাথায়। কুন্তী দেবী গোপনেতে এইসব কথা শুনলেন যে যদুকুল একে অপরের সঙ্গে লড়াই করে করে সমস্ত যদুকুল বিনাশপ্রাপ্ত হয়েছে।
কৃষ্ণ বলরাম অন্তর্ধ্যান করেছেন। শোনার সঙ্গে সঙ্গে কুন্তী দেবী দরবারে তো ঢুকতে পারেন না, আড়াল থেকে শুনে সঙ্গে সঙ্গে মূর্ছা গেলেন, সঙ্গে সঙ্গে দেহ ছেড়ে তিনি চলে গেলেন। এইভাবে দেখা গেল এই সমাচার খবরের ফলে নির্বেদ প্রাপ্ত হলেন যুধিষ্ঠির মহারাজ, ভীম। অর্জুন তো দুঃখ পেয়ে এসছেনই, নকুল সহদেব। যুধিষ্ঠির মহারাজ সংকল্প করলেন, যার জন্য এই রাজ্য রাজধানী এতদিন আমি পরিচালনা করতাম, তিনি যখন নেই তখন আর এসবে কোনো প্রয়োজন নাই। তিনি পরীক্ষিত মহারাজকে উপযুক্ত দেখে, পরীক্ষিত মহারাজ এখন উপযুক্ত হয়েছেন, তার গুণাবলী এমনভাবে পরিস্ফুটিত হয়েছে জনসমাজে, সবাই অবাক। এরকম গুণবান ব্যক্তি হয় নাকি সমাজে? বলা হ্যাঁ। তার জন্মকুণ্ডলী দেখে সেখানকার মুনি ঋষিরা আগে থেকেই বলে দিয়েছিলেন যে এই যে রাজন যুধিষ্ঠির মহারাজকে বলছেন, এই যে আপনার পৌত্র, এ অর্জুন দয়, অর্থাৎ দুইজন অর্জুন, কার্তবীর্জন অর্জুন এবং এইখানে যে আপনার ভ্রাতা অর্জুন, এই দুজনের সমান বলশালী হবে, আর করুণাতে রন্তিদেবের মতো হবে, প্রজা পালনে পৃথু মহারাজের মতো হবে। বিভিন্ন উদাহরণ দিয়ে বলছেন। এর কথা বলবার নয়, এসো মহাভাগবত, এ মহাভাগবত, যিনি গর্ভস্থ অবস্থায় ভগবানকে দর্শন করেছেন, তার ভাগ্যের আর কোনো ব্যাখ্যার দরকার পড়ে কি? যিনি মাতৃগর্ভতেই ভগবানকে দর্শন করেছেন, তার আর কোনো রকমভাবে কোনো পরিচয়ের দরকার পড়ে না। তথাপি তার পরীক্ষিত নামের দুটো ব্যাখ্যা আমি করেছিলাম। এক হলো তিনি গর্ভেতে যে ভগবানের দর্শন করেছিলেন, আবির্ভাবের পর খালি পর্যবেক্ষণ করতেন, এই কি সেই ব্যক্তি যাকে দেখেছিলাম গর্ভেতে? ভগবানকে অনুসন্ধান করতেন, এই জন্য তার নাম পরীক্ষা করতেন বলে। আর একটা রসিকগণ ব্যাখ্যা করেছেন, যে ব্যক্তি পরীক্ষিত, টেস্টেড, যার ওপর ব্র্যান্ড ছাপ্পা পড়ে গেছে, যার আর কোনো রকম কোনো তিনি ভগবত রস আস্বাদনের উপযুক্ত পাত্র, তাই জন্য তার নাম পরীক্ষিত দেওয়া হয়েছিল। হি ইজ অলরেডি টেস্টেড। সে হচ্ছে একমাত্র উপযুক্ত ব্যক্তি যার মধ্যে ভগবত রসটা সঞ্চারিত হতে পারে। একমাত্র বললাম কেন, যত শ্রোতা আছেন তার মধ্যে পরীক্ষিতকে শ্রেষ্ঠ বলা হয়েছে, সেই জন্য আমাকেও বলতে বাধ্য হল। অনেক শ্রোতা আছেন, তারাও অপূর্বভাবে শ্রবণ করেন, কিন্তু শাস্ত্র যা বলেছেন আমি তার অনুগমন করব। কীর্তনেতে পরীক্ষিত মহারাজের ওপরে আর কেউ যেতে পারেননি আজ পর্যন্ত। কীর্তনেতে সুখদেব গোস্বামী, পরীক্ষিত মহারাজ শ্রবণে, সুখদেব গোস্বামী কীর্তনে, হরিকীর্তনে, পরীক্ষিত মহারাজ শ্রবণে। এইভাবে দেখা যায় এক একজন আচার্যের কথা। আমি বিভিন্ন সময়েতে হরিকথা প্রসঙ্গে এসব চর্চা করেছিলাম, আরও করব সময় মতো। তাই জন্য এই কথা বললাম। পরীক্ষিত, এই কি পরীক্ষিত মহারাজের রাজ্য অভিষেক করে রাজ্যে তাকে রাজ সিংহাসনে অভিষেক করিয়ে দিয়ে যুধিষ্ঠির মহারাজ, ভীম, অর্জুন, নকুল, সহদেব এবং পেছনে পেছনে পাঞ্চালীও চললেন। মহাভারতে বলছেন, মহাপ্রস্থানের পথে বৈষ্ণবগণের বিচার শুনলে আপনারা বুঝতে পারবেন, সামান্য স্বর্গলাভের জন্য তারা ব্যস্ত হন নাই। তথাপি যেহেতু তাদের পাঁচ দেবতার অংশেতে এখানে এসেছিলেন, সেই কাউন্টার পার্ট বলতে বাধ্য হলাম, সেই অংশেতে তারা এসছেন। অর্জুন এসছিলেন
স্বর্গরাজ ইন্দ্রের অংশে, যুধিষ্ঠির মহারাজ যমরাজের অংশে এসেছিলেন। এইভাবে তাদের অংশগুলো স্বর্গেতে চলে যাওয়াই ভালো, এই জন্য এসেছিলেন। আরও অন্য সুন্দর সুন্দর ব্যাখ্যা আছে বাস্তবিক, এগুলো এই মুহূর্তে না করে যখন যাদবগণের অন্তর্ধ্যান প্রসঙ্গে আমি যখন কৃষ্ণের অন্তর্ধ্যান লীলার কথা বিজ্ঞানভিত্তিকভাবে আলোচনা করব, বিভিন্ন পুরাণেতে বিভিন্ন রকমভাবে বর্ণনা আছে, সেই জন্য জনসাধারণ কনফিউজড হয়ে যান। তারা এত মোহপ্রাপ্ত, এই লেখা আছে এই পুরাণে, এখানে লেখা আছে এটা। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, এ সমাজের ব্যক্তিগণ কেউ কেউ তমগুণ, কেউ কেউ রজগুণ, কেউ কেউ শতগুণে অভিভূত রয়েছেন। এই তমগুণ, শতগুণ বা রজগুণে অভিভূত ব্যক্তিগণের রেসপেক্টিভ অবস্থায় যেরাম যেরাম অবস্থা, সেই অবস্থা অনুযায়ী তাদেরকে বোধ, তাদের ভেতরে বোধ উৎপত্তির জন্য তমগুণী ব্যক্তির জন্য তামসিক পুরাণ, রজগুণী ব্যক্তির জন্য রজপুরাণ এবং সাত্ত্বিক ব্যক্তিগণের জন্য শতপুরাণের সেগ্রিগেশন বলা আছে। 18 পুরাণের কথা বলা আছে, উপপুরাণের কথা আমি ছেড়েই দিলাম। তার মানে তার মধ্যে 6টা তামসিক, 6টা রাজসিক এবং 6 সাত্ত্বিক পুরাণ। শ্রী চৈতন্য মহাপ্রভু যিনি সাক্ষাৎ কৃষ্ণ বস্তু, তিনি যখন তার জাজমেন্টটা আমাদের সম্মুখে রাখলেন, তখন আমাদের আর তর্ক বিতর্কের প্রয়োজন নাই। সেই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, যিনি শ্রীকৃষ্ণ বস্তু, স্বয়ং কৃষ্ণ, তিনি যে সময়তে আমাদের সম্মুখে এলেন, আর আমাদের তর্ক বিতর্কের কোনো প্রয়োজন পড়ে না, সোজা রাস্তা আমরা পেয়ে গেলাম। শ্রী চৈতন্য মহাপ্রভু যা বলেছেন সেটাকে চোখ বুঝে যদি আমি গ্রহণ করে নিই, ব্যাস হয়ে গেল আমাদের। বিভিন্ন রকমের সন্দেহ, সংশয়, ভজনের বিভিন্ন পন্থা, সিদ্ধান্ত, তর্ক বিতর্ক, এগুলোকে নিরসন করে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যে সিদ্ধান্তর আদর করেছেন, সমগ্র জীবনে যে কথা তিনি জানিয়েছেন আচরণ করে, বুদ্ধিমান ব্যক্তি মাত্রই চিন্তা করবেন, আমি সারা জীবন শাস্ত্রের পাতাগুলো উল্টে উল্টে কিছু বুঝবো না, আর পাগলের মতো বিরক্ত হয়ে দত্তা রেখে দেবেন, পাতা উল্টে বিরক্ত হয়ে যাবে। সাধারণ ব্যক্তির জন্য রাজ্যের শাস্ত্রকে পাঠ করে তার থেকে ক্রিম বার করার কথা বলা নেই, বরঞ্চ হরিভক্তি বিলাসে পরিষ্কার জানানো রয়েছে সাধারণ ব্যক্তিগণের কথা, বহু শাস্ত্র অধ্যয়ন নিষেধ, স্ট্রিক্টলি প্রহিবিটেড। কিন্তু আমরা দেখি যে সমস্ত শাস্ত্রগুলো বৈষ্ণবদের পড়া উচিত নয়, যারা অধিকারী বৈষ্ণব তারা দেখে যে সেগুলো পড়ছেন, উনি পড়ছেন এই বললে দোষ, হ্যাঁ তুমি পড়লে দোষ, উনি পড়লে দোষ নয়। পরম পূজ্য কেশব গোস্বামী মহারাজ মায়াবাদী বেদান্তকে পড়ছেন, যেখানে চৈতন্য মহাপ্রভু বলেছেন মায়াবাদ বেদান্ত শুনিলে হয় সর্বনাশ, সর্বনাশ উপস্থিত হয়, এমন কোনো অধিকারী ব্যক্তি পাওয়া যায় না। কিন্তু যারা বাস্তবিক সেই জগতের অধিকারী ব্যক্তি, জগতের অধিকারে তো সেরম ব্যক্তি পাওয়া যায় না, কিন্তু অপ্রাকৃত অধিকারে স্থিত যেসব মহাজনবৃন্দ আছেন, তাদের অনেকেই দেখেছি আমরা। আমাকেও মায়াবাদী বেদান্ত দেখতে হয়, যেহেতু হরিদ্বার বিভিন্ন জায়গায়, দেরাদুন, চণ্ডীগড়, বিভিন্ন স্থানে বৈষ্ণবগণের ইচ্ছায় সব জায়গায় যাই না, 100টার মধ্যে হয়তো 2-4টে স্বীকার করি, তাতেও আবার এতগুলো হয়ে যায়। সেই সব জায়গায় খণ্ডন মণ্ডন করতে হয়, মায়াবাদ সিদ্ধান্ত খণ্ডন করে ভক্তি স্থাপন করবার জন্য আমি কোনো অন্য বদ উদ্দেশ্য নিয়ে এসব কথা আলোচনা করি না। এখানে আলোচনা প্রসঙ্গে বলা হলো যে বিভিন্ন সময় বিভিন্ন সিদ্ধান্ত
বিভিন্ন পাঠক আপনাদের সামনে এসে বলবে। আমাদের রসিকগণ যারা আছেন মহাজন, তারা ঠাট্টা করে হয়েছেন, পাঠ করে যিনি ঠকান তার নাম হলো পাঠক, হেসে হেসে বলেছেন। বর্তমানে সেরকমই হয়েছে, পাঠ করে যিনি ঠকান, কিন্তু পাঠ করতে গিয়ে যিনি বাস্তব কথাগুলো জানান, তার যে কত বড় স্যাক্রিফাইস আপনারা যদি চিন্তা করেন। সে অনায়াসে জগৎকে নাচিয়ে দিতে পারে, কোটি কোটি টাকা লুটে নিতে পারে, খালি ওদের অনুমোদন করবে, যা করছো ঠিক আছে করো না, এটুকু খালি বলতে, আর কিছু করতে হবে না। এতে সারা জগৎ তার স্লোগান দেবে। কিন্তু সে সব এত বড় স্যাক্রিফাইসগুলো ফেলে দিয়ে লোকের কাছে অপ্রিয় ভাজন হয়ে এই অপ্রাকৃত জগতের অকৈত্যব সত্য কথাগুলো, ঔষধিগুলো আপনাদের সামনে যে নির্দ্বিধায় আপনাদের সামনে দিচ্ছেন, এটার কোনো মহিমা আপনারা উপলব্ধি করতে পারবেন না, সম্ভব নয়। অনায়াসে তারা জগৎকে নাচাতে পারেন, তাদের জানা আছে কি করে নাচাতে হয়, তারা বলেন না। এটাকে বলে লোক সংগ্রহ। কত লোক আমার জয়ধ্বনি দেবে, কত লোক কথা শুনবে। কিন্তু প্রভুপাদ তাই বলতেন। প্রভুপাদ বলতেন, কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি ক্যান নট পারজিস্ট অ্যাট এ টাইম। কোয়ালিটি এবং কোয়ান্টিটি একই সময় থাকে না। যদি তুমি কোয়ালিটি চাও, তাহলে কোয়ান্টিটির সঙ্গে তোমাকে কম্প্রোমাইজ করতে হবে, কোয়ান্টিটি তোমার দেখলে চলবে না। আবার যদি কোয়ান্টিটি চাও, তো কোয়ালিটি তুমি পাবে না। জগতে যদি দু দশজন ব্যক্তি অপ্রাকৃত জগতের চৈতন্য মহাপ্রভুর গৌড়ীয় সিদ্ধান্তের আলোকে আলোকিত হন, তার আলোক আমরা চলে যাওয়ার পরে পৃথিবী থেকে সে আলোকের বিতরণ বন্ধ হবে না। আমরা চলে যাওয়ার পরেও এই যে চৈতন্য মহাপ্রভু যে বস্তু দিতে এসেছিলেন, তার যে স্নিগ্ধ আলোর বিকিরণ, এটা বন্ধ হবে না। যদি 2-10 জন অন্তত জগতে রয়ে যান, তারা আবার এই শিক্ষাটাকে রিভাইভ করবেন, পুনর্জাগরণ করবেন, সমস্ত জগতের কাছে সত্যি কথাগুলো জানাবেন। যে কথাগুলো বলবার জন্য এতগুলো বাক্য ব্যয় করলাম, এটা হচ্ছে গৌড়ীয় সিদ্ধান্ততে আমরা জেনেছি। আরাধ্য ভগবান ব্রজস্তনয়স্তদ্ধাম বৃন্দাবনম রাম্মা কাচির উপাসনা ব্রজপদ বর্গেন যা কল্পিতা শ্রীমদ্ ভাগবতম প্রমাণ মমলম প্রেমা পুমার্থ মহান শ্রী চৈতন্য মহাপ্রভুর মতম ইদম তত্রাদরণ পরা। অত কথায় গিয়ে কাজ নেই, এগুলো সময় মতো আমি ব্যাখ্যা করব। একটাই কথা জেনে রাখুন, এত কথার পর কেন আমি বললাম এত শাস্ত্র পড়া নিষেধ, সেটা যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা জানে। বিভিন্ন শাস্ত্র পড়ে পাগল হয়ে গেছেন, রাইট ডিসিশনটা কি, অ্যাকচুয়াল শাস্ত্র কি বলতে চাইছে সেটা বুঝতে পারেন। একমাত্র স্বর্গস্বামী যারা আছেন, স্বর্গস্বামী গণ আছেন এবং তাদের আনুগত্যে যারা ছিলেন, তাদের সম্বন্ধে এই কথা বলা যায়। সেটা কি, যে শ্রীনিবাস আচার্য কীর্তন করে স্বর্গস্বামী পাদের সম্বন্ধে বলেছেন, নানা শাস্ত্র বিচার নৈক নিপুণ সদ্ধর্ম সংস্থাপক লোকানাম হিতকারিণৌ ত্রিভুবনে মান্যৌ শরণ্যা করো। এটা কার জন্য জানানো হয়েছে? তোমার জন্য নয়, এটা স্বর্গস্বামী পাদের জন্য। জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এরা তামাম জগতের শাস্ত্রগুলোকে মন্থন করেছেন। তারা নিত্য জগতের ভগবানের পার্ষদ, তারাই মন্থন করে সমগ্র জীবনে তারা এই শাস্ত্র, তামাম শাস্ত্রকে মন্থন করেছেন। যত পুরাণ, যত উপনিষদ, যত বেদ বেদান্ত সব মন্থন করেছেন। যেমন দইকে মন্থন করে মাখন ওঠে, দুধকে মন্থন করে মাখন ওঠে, সেই রকম মন্থন করে সেখান থেকে সিদ্ধান্তের ক্রিম বার করেছেন।
বিভিন্ন শাস্ত্রকে মন্থন করে তারা যে শাস্ত্রের নিগূঢ় সিদ্ধান্ত বিচার আমাদের সামনে উপস্থাপনা করেছেন, তার ঋণ আমরা কোটি কোটি জন্মেও শোধন করতে পারবো না। এত আমাদের ভজনের প্রসিডিওরকে, পদ্ধতিকে এত সহজ বানিয়ে দিয়েছেন, তথাপি এত বড় মূর্খ আমরা এগুলোকে উপলব্ধি করতে পারছি না। এতগুলো কথার মধ্যে একটা কথাই যদি আপনার বিশ্বাস হয়ে গেল, আমার মনে হয় আপনার জীবন পার হয়ে গেল। সেটা কোন কথা? না, শ্রী চৈতন্য মহাপ্রভুর মতম ইদম তত্রাদরণ অপরা। শ্রী চৈতন্য মহাপ্রভুর এইটি হলো মতামত। কোনটা? বলে শ্রীমদ্ ভাগবতী মহাপুরাণ। শ্রীমদ্ ভাগবতী মহাপুরাণ প্রমাণ মমলম প্রেমা প্রমার্থ মহান। প্রেম দান করার জন্য এই যে কৃষ্ণ গ্রন্থরূপে রয়েছেন, এটি যথেষ্ট, আর কাউকে দরকার নেই। শ্রী চৈতন্য মহাপ্রভুর এইটি হলো মতামত, শ্রী চৈতন্য মহাপ্রভুর এইটি হলো সিদ্ধান্ত। আপনার যদি শ্রী চৈতন্য চরণ কমলে শতকরা 100% বিশ্বাস হয়ে থাকে, এটা নিয়ে আপনি সন্তুষ্ট থাকুন, এতেই আপনার সর্বাত্ম সিদ্ধি হবে। ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বল ইথে বিধি নাহি আর। কি শয়নে কি ভোজনে কিংবা জাগরণে, অহর্নিশ চিন্ত কৃষ্ণ বলহ বদনে। এটা কে বলেছেন? সাক্ষাৎ কৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর যখন এসেছিলেন, তিনি বলেছেন ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার। মানে কি? এর মানে হলো মহাজনগণ জানিয়েছেন, হরিনাম মহামন্ত্রের কথা। হরিনাম এবং শ্রীমদ্ ভাগবতী মহাপুরাণ কি আলাদা বস্তু নাকি? শ্রীমদ্ ভাগবতী মহাপুরাণের রন্ধে রন্ধে প্রত্যেকটা অক্ষরে অক্ষরে ভগবান এবং ভগবানের সংক্রান্ত বিভিন্ন লীলা কথার গাঁথা এখানে রয়েছে। আরও কথাটাকে পরিষ্কার করে বলতে গেলে, যদি আমি বলি ভগবানের নাম যখন গ্রহণ করেন, ভগবানের কি লীলা দর্শন হয়? বলো কই, আমাদের তো হয় না, হবে কি করে? ভগবানের যখন নাম গ্রহণ করে বদ্ধ জীব, তখন মায়াদেবীর পরাক্রম তার মধ্যে রয়েছে, তাকে বাস্তব নামের সঙ্গে কন্ট্যাক্টে আসতে দেন। বাস্তব নাম যেটা চিন্ময় জগতে, সেই শব্দব্রহ্ম জিহ্বায় উদিত হতে দেয় না। বিভিন্ন রকমের বাধা তার মধ্যে আছে। এই যে ওম নামক এই শব্দটাকে যদি বাস্তবিক উচ্চারণ করা যায়, এই উচ্চারণের সঙ্গে সঙ্গে এই সম্বন্ধে অনেক কথা প্রবচন আমি আলোচনা করেছিলাম। শব্দের সম্বন্ধে বলতে গেলে এবং ভাগবতকে বুঝিয়ে রেখে দিতে হবে। শব্দব্রহ্ম, শব্দ সামান্য, শব্দের কত ক্যাটেগরি, কি করে ফাইন অবস্থায় অ্যাকচুয়াল যে শব্দ উচ্চারিত হয়, সেই শব্দের স্বরূপটা চিন্ময় জগতে কি অবস্থায় রয়েছে, এইসবগুলো বলতে গেলে অনেক সময় লাগে, প্রচুর দিন। তারপরেও কেউ বুঝতে পারবে কিনা, এত বিজ্ঞান ভিত্তিক আলোচনা শব্দব্রহ্মে। এই ওমকার শব্দ যদি স্বস্বরূপে উচ্চারিত হয় কোনো মহাজনের দ্বারা, তাহলে এই ওমকার শব্দের দ্বারা শব্দ ব্রহ্ম উপস্থিত হবে স্বয়ং, চারিদিকে আলোয় আলো হয়ে যাবে। মহামন্ত্রের উচ্চারণের সঙ্গে সঙ্গে রাধা গোবিন্দের সমস্ত লীলা পরিকর বৈশিষ্ট্য চোখের সামনে ভেসে উঠবে। নামের কলিকা প্রেম ইত্যাদি কীর্তনে আমরা পাই। ভক্তিবিনোদ ঠাকুরও কীর্তন করেছেন, বলেছেন নাম রূপে আমাদের জিহ্বায় তিনি যদি উদয় হন, যেহেতু নাম এবং নামই অভিন্ন পুরুষ, সেহেতু তার সঙ্গে সঙ্গেই বিভিন্ন ধরনের ভগবানের লীলা পরিকর বৈশিষ্ট্য গুণাবলী সমস্ত আমাদের হৃদয়তে স্বতঃস্ফূর্তভাবে উদিত হবে।
সেই অবস্থায় যখন কেউ শ্রীমদ্ ভাগবতী মহাপুরাণের কথা কীর্তন করেন, ভাগবতী মহাপুরাণের কথা কীর্তনের সঙ্গে সঙ্গে ভগবান, যেহেতু এই শ্রীমদ্ ভাগবতী মহাপুরাণকে বলা আছে সাক্ষাৎ কৃষ্ণ এবাহি, এটি সাক্ষাৎ কৃষ্ণ ছাড়া অন্য কেউ নয়, সেহেতু শ্রীমদ্ ভাগবতীর আলোচনায় আমরা শ্রীকৃষ্ণের আলোচনাই ধরব। শ্রীমদ্ ভাগবতীর আলোচনা মানে কৃষ্ণের আলোচনা। ভাগবতী মহাপুরাণের আলোচনার সঙ্গে সঙ্গে শুদ্ধ সিদ্ধান্ত, শুদ্ধ লীলাবলী ভগবানের সব কিছু হৃদয়তে উদ্ভাসিত হওয়া সম্ভব হতে পারে। যেটা ছিল পরীক্ষিত মহারাজের জীবনে আমরা দেখেছিলাম, সুখ গোস্বামীপাদ সুখদেব গোসাই যেসব ভাবে আপ্রাকৃত ভগবানের এই গাঁথা কীর্তন করেছিলেন ভাগবতী মহাপুরাণ, তার ফলে সুখদেব গোস্বামীজির সর্বসিদ্ধি হয়েছিল। সর্বসিদ্ধি মানে শেষ কথা হলো ভগবানের প্রেম প্রাপ্তি। সর্বসিদ্ধি মানে আপনারা এই জড়জগতে থাকাকালীন অবস্থায় ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এগুলো আপনারা শুনেছেন। ইনি ধর্মের জন্য চেষ্টা করছেন বিভিন্ন রকম ধর্ম। ধর্ম বলতে তাও ভাগবত ধর্ম নয়, এই জগতের যে ধর্ম বোঝে, লৌকিক ধর্ম, সামাজিক ধর্ম, বৈদিক ধর্ম, বেদকে আশ্রয় করেও যদি কোনো ক্রিয়াকর্ম করে, ক্ষত্রিয়, শূদ্র, বৈশ্য, ব্রাহ্মণ, বর্ণ এবং আশ্রমের সেগ্রিগেশন যেহেতু ভগবানই করে দিয়েছেন, সেক্ষেত্রে ভগবান যেহেতু গীতায় বলেছেন যে বর্ণ এবং আশ্রম ধর্ম সবই আমার থেকে আমি করেছি এগুলো বিভাগ। সেহেতু সেখানে যেই ক্ষত্রিয়, বৈশ্য এবং ব্রাহ্মণ বিভিন্ন ধরনের ধর্মের কথা উপদেশ করা রয়েছে বেদেতে বিভিন্ন স্থানে, লোকে মনে করবেন বোধহয় এই ধর্মই ধর্ম। এই ধর্মের দ্বারা ধর্ম এবং অর্থের মধ্যে গুপ্ত কথা হলো পরমার্থ। অর্থরূপে যেগুলো আপনাদের সম্মুখে রয়েছে সেগুলো আপনাদেরকে মহাকালের প্রভাব থেকে বাঁচাতে পারবে না। যেগুলোকে আপনার অর্থরূপে জানেন সেগুলো কোনোটাই আপনাদের মহাকালের প্রভাব থেকে আপনাদেরকে বাঁচাতে পারবে না। সেই জন্য পরমার্থ বলে একটা কথা আছে, বাদবাকি অর্থ বলে যেগুলো জানে লোকে সেগুলো কোনো খুব সুবিধে হয় না। ধর্ম, অর্থ, তারপর কাম আছে। কাম বলে আশা আকাঙ্ক্ষা, জীবের অতৃপ্ত বাসনাকে পূর্তির যে ইচ্ছা, এটাকে কাম বলা হয়। কামের অনেক ডিপেতে চলে গেলে অনেক সূক্ষ্ম বিচার আসবে। সেই কাম এত বীভৎস রূপ ধারণ করে মানুষের জীবনে। যারা সাধুসঙ্গ করছেন, যারা শাস্ত্রগত সেবন করছেন, তাদের পক্ষে কাম নিয়ন্ত্রিত, রেগুলেটেড হতে হতে অলমোস্ট নীল হয়ে যাবে। শুধু অলমোস্ট নীল নয়, পরে সত্যি সত্যি জিরো হয়ে যাবে, নীল। তারপরে তাকে অপ্রাকৃত কামদেবের কাছে পরিচালনা করবে। আপনি গৌড়ীয় সিদ্ধান্ত এইসব আলোচনা করলে ভাগবতের আলোচনা বন্ধ হয়ে যাবে। প্রাকৃত কামকে নিবৃত্ত করে অপ্রাকৃত কামদেবের কাছে আস্তে আস্তে আমি আসছে কয়েকদিনে কিছু সময় এখনও আছে, ভগবান যদি চান তাহলে এইসব আলোচনা আমি এগুলো উত্থাপন করব। গৌড়ীয় সিদ্ধান্ত প্রাকৃত কামকে নিবৃত্ত করবার জন্য অন্য কোনো রাস্তা নাই, একমাত্র রাস্তা হলো অপ্রাকৃত কামদেবের আরাধনা করা। এসব কথা আমরা আলোচনা করব। ভয় বলে বস্তুটা কোথা থেকে আসে, কেন লোকে এত ভীত হয়, এসব কথা কিছু আলোচনা করেছি। এখানে দেখা গেল লোকের কাম থেকে লোককে নিবৃত্ত করে পারমার্থিক জগতে নিয়ে যাওয়াই হলো শাস্ত্রের গোপন উদ্দেশ্য। ষষ্ঠ স্কন্ধে নিয়ে আলোচনা হবে কিছু। তাহলে বাস্তবিক কথা, অত কথা আমার প্রয়োজন নেই।